রাত্রে 12:30টায় আমার ঘুমটা ভাঙে গেছে। আমি দেখলাম ওনাকে দাঁড়ান না, উনি দাঁড়ায় রয়েছে। পরে নাজিম যেখানে ঘুমায় ওখানে আবার তার টারাং ওই আবু সাইদ দেখছে। নোয়াখালীর সোনাইমুড়িতে ভয়াবহ এক ঘটনা ঘটে গিয়েছে, যেটা হয়তোবা আপনি শুনলে আপনার শরীরে পশম দাঁড়িয়ে যাবে। দুইজন মাদ্রাসার ছাত্র, তারা সমবয়সী, হেফজখানায় পড়ালেখা করেন। একজনের সাথে আরেকজনের টুপি নিয়ে একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্ব মিট করে দেওয়ার পরেই আরেকজন ছাত্র গভীর রাতে চাকু দিয়ে আরেকজনকে, এই জিত মানে একটু যাদের মধ্যে ঝগড়াটা হয়েছে, এই ঝগড়া হুজুরে মিট করে দেওয়ার পরেও তার নিজের ভিতরে এই জিত সে পুষে রাখছিল। হঠাৎ কয়েকদিনের ভিতরে গভীর রাতে উঠে যেই ছাত্রের ঝগড়া হয়েছিল ওই ছাত্রকে সে হত্যা করে, খুন করে। দুইজনের বয়স খুব বেশি না, যাকে হত্যা করা হয়েছে তার বয়স হয়তো 10 বছর হবে, আর যে হত্যা করেছে তার বয়স হয়তো সর্বোচ্চ 15 বছর হবে। চিন্তা করতে পারেন এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে, এবং সেটা একটি মাদ্রাসা হেফজখানার। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। এর আগে চলুন, ওইখানকার শিক্ষক ওই রাতে ওই ছাত্র ওঠার সময় যে খুন করেছে, ওঠার সময় দেখছিল, কিন্তু আসলে স্বাভাবিক পর্যায়ে মনে করা হয়েছিল যে হুজুর মনে করছিলেন যে হয়তো বা প্রস্তাব করার জন্য উঠছে, কিন্তু আসলে সে তার যার সাথে ঝগড়া লাগছিল তাকে খুন করার জন্য উঠছে। চিন্তা করতে পারেন কিভাবে খুন করা হলো, কিভাবে তারপর লাশ পাওয়া গেল, এবং তিনি কি দিয়ে খুন করছেন। আমরা বিস্তারিত আলোচনা দেখি, এরপর আপনাদেরকে কথা বলবো। শ্বশুরবাড়িতে গেছিলাম, আমার ওয়াইফ সহ তাদেরকে নিয়ে আসতে। আমার কাছে রাত্রে হুজুরে ফোন দিছে, তাদের যিনি টিচার উনি ফোন দিছে যে হুজুর তাড়াতাড়ি মাদ্রাসায় আসেন। কী হয়েছে মাদ্রাসা? ওটা হয়েছে 3টার আগ মুহূর্তে, 2:30 হইতে 3টার ভিতরে, এই সময়ের ভিতরে। পরে কী হয়েছে হুজুর প্রথমে তো বলে নাই, পরে আবার আমি ফোন দিই, তারপরে জানলাম হুজুর বললো যে এই ফলার মুখ দিয়ে আবার হুজুরও ভালো করে শিখে নিতে পারে না যে তাকে যে কী করছে। তো পরে আমি তাড়াতাড়ি করি চতুর্দিকে ফোন দিলাম যে এই মুহূর্তে কী করা যায়। এখন তো আমিও তো এত রাত গাড়ি পাইতেছি না, আসার জন্য সমস্যা। তো পরে আমি ফোনে যোগাযোগ করলাম, এরপরে যে যত দ্রুত ফেললাম চেষ্টা করি, সিএনজি আপ ডাউন করি, তারপর নিয়ে চলে আসছি। আসার আগে থানাতে আমি ফোনে জানাইছি যে স্যার এই অবস্থা, আমাদের মাদ্রাসাতে এই ঘটনা ঘটছে, তো আপনারা এটা কী করেন, তদন্ত করে মাদ্রাসা আসলো। তো ওনারা আমিও মাদ্রাসাতে ঢুকছি, ওনারা মাদ্রাসাতে ঢুকছি। এরপরে যায় ওনারা যাইয়া তদন্ত শুরু করলো। ফলা তো প্রথমে স্বীকারোক্তি দেয় নাই, পরে বিভিন্ন সিমটমে যাইয়া ফলারে ধরা হয়েছে। আমাদেরকেও একসাথে ওনারা এখানে নিয়ে আসছে, এখন এখানে আছে। আরেকটা যে প্রশ্ন করছেন যে তার মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছে, ওটা তো ছাত্রদের মধ্যে সাধারণত হয়। তো ওটা আমরা নর্মালভাবে যেটা বিচার সমাধান করার, ওটা ওরকম না। কবে করছি এটা আল্লাহ ভালো জানেন, বা এটা তো এক ছাত্রের মধ্যে হয় না, বা এটাকে আমরা তো। তবে এখানে হুজুর যে বিষয়টি বলতেছেন যে নাজিমউদ্দিন এবং আবু সাইদের মাঝখানে যে টুপি নিয়ে একটা রাগারাগি হয়েছিল, এটা অলরেডি ওই ওস্তাদ কিন্তু এটা মিটিয়ে দিয়েছে, তাদের মীমাংসা করে দিয়েছে, সমাধান করে দিয়েছে। এরপরেও কেন সেই আবু সাইদের মনের ভিতরে এই ক্ষোভটা কেন থাকলো, এই বিষয়ে আরো একটু জেনে নিই আমরা। দিলের মধ্যে ধরে রাখি না যে এই ছাত্রটার হয়েছে, তো এটা কখন হয়েছে এটা আমি জানি না, বা আমার তার সাথে যে শিক্ষক উনি বলতেছে যে উনিও জানেন। এই চুরিটা সে কোথায় গেছে? আপনাদের মাদ্রাসা চুরি? না, এটা মাদ্রাসা চুরি না, এটা নাকি এটা ওনাদের কাছে এই স্যাররা যখন জিজ্ঞাসা করছে, তখন যে ওনাদের কাছে বলছে যে সেই শনিবারে নাকি এই চুরি কিনে নিয়ে সোনামণি বাজার থেকে কিনে নিছে। আচ্ছা, তারপরে মানুষ হলো দোবাউ আসে এখানে কেন পড়ালেখা? তার আগে তার আরও ছাত্ররা ছিল, হ্যাঁ, বা এখনও কি আছে, আমাদের এখানে মাদ্রাসার টিচার আছে ময়মনসিংহের, আমার বাবুর্চিও ময়মনসিংহের, তো ওই সুবাদে সে আছে। তবে এখানে যে বিষয়টা, একটা মাদ্রাসায় বিভিন্ন জেলা থেকে ছাত্র আসতে পারে, আসাটা স্বাভাবিক, এখানে অস্বাভাবিকের কিছু না। কারণ যেখানে মাদ্রাসা থাকে ওই এলাকার ছাত্র একটু কমই হয়, দূর দূরান্ত স্থান থেকে, দূর দূরান্ত জেলা থেকে কিন্তু ছাত্ররা আসে। তো এখানে আবু সাইদের বাড়ি ময়মনসিংহ আর মাদ্রাসা হচ্ছে নোয়াখালীতে, অনেকটা ডিস্টেন্স, এটা তেমন সমস্যা না। কারণ দূর দূরান্ত স্থান থেকে ছাত্ররা ছুটে এসে লেখাপড়া করে, আমরা কিন্তু অনেক দূর দূরান্ত জায়গায় গিয়ে লেখাপড়া করেছি, এটা আমি কোনো অপরাধ মনে করতেছি না। আমি মাদ্রাসার প্রধান শিক্ষক। আমরা রাত্রে সবাই ঘুমিয়ে গেছি। দর্শক মণ্ডলী, যে হুজুরকে দেখতেছেন ইনি হলো সেই হুজুর যিনি আবু সায়েদ এবং নাজিমউদ্দিনের মাঝখানে যে টুপি নিয়ে একটা মনে রেষারেষি হয়েছিল, সেটা কিন্তু এই হুজুরই কিন্তু সে তাদেরকে সমাধান করে দিয়েছিল। আমরা এবার সেই হুজুরের মুখ থেকে শুনে নিই যে আসলে কি ঘটনা ঘটেছে। হেফজ বিভাগ আর কি হচ্ছেন হেফজখানার শিক্ষক, অর্থাৎ নাজিমউদ্দিন হেফজখানা পড়েছে, আবু সাইদ হেফজখানা পড়েছে। হেফজখানা বিভাগের উস্তাদ হচ্ছেন ইনি
সেই হেফজখানা রুমেই ছিলেন, তার কক্ষে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। আর নাজিমুদ্দিন এবং আবু সাইদ তারা নিচে ফ্লোরে তারা শুয়েছিলেন। সাধারণত ছাত্ররা এভাবেই শুয়ে থাকে মাদ্রাসার ইয়েতে। তো আমরা হুজুরের মুখ থেকে শুনে নিই। জি জি, মানে কি ছিল বা কিভাবে? আমরা রাত্রে 10টায় ঘুমিয়ে পড়ি, ক্লাস শেষ করে 10টা পর্যন্ত ঘুমিয়ে পড়ি। এরপরে রাত্রে 12:30টায় আমার ঘুমটা ভেঙে গেছে। ভাঙার পর আমি দেখলাম ওনাকে দাঁড়ান না, উনি দাঁড়ায় রয়েছে। পরে নাজিম যেখানে ঘুমায় ওখানে আবার তার ট্যারাং, ওই আবু সাইদ দেখছে ওই জায়গায় গেছে। আর আমি তো ভাবছিলাম জরুরি যাবে, স্টেশনের জন্য আসছে। মানে এখানে হুজুরের বিষয়টা বলতেছে যে নাজিমুদ্দিন যে জায়গায় সিট, মানে সে যেখানে ঘুমায়, ওই নাজিমুদ্দিনের পা বরাবর অথবা মাথা বরাবর একটা ট্রাং রয়েছে। সেই ট্রাংটা কিন্তু আবু সাইদের। তো আবু সাইদ এবার রাত্রে যখন গভীর হয় তখন উঠে ট্রাঙ্গের কাছে গিয়েছে। তো হুজুর বিষয়টি তেমন একটা গুরুত্ব হয়তো মনে করে, কারণ কে জানে এমনটা ঘটাবে। হয়তো ভাবছে যে ইস্তেঞ্জা যাবে, ইস্তেঞ্জার জন্য সে উঠছে। তবে ট্রাঙ্গের কাছে গিয়েছে এতটুকু জানা গেল। এরপরে কি আমরা একটু শুনে নিই। কিছুই হবে। আর আমি আর একটু সজাগ ছিলাম। এর কিছুক্ষণ পরে দেখলাম সে ঘুমিয়ে গেছে, তার জায়গায় যায় সে ঘুমিয়ে গেছে। তো পরে আমিও ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম কিন্তু আমরা, যে হুজুরও জাগনা ছিল। আবু সাইদ তখন যখন বুঝতে পেরেছে না ওস্তাদ আমাদের হুজুর জাগনা আছে, তখন কিন্তু আবু সাইদ সেখান থেকে উঠে গিয়ে শুয়ে পড়েছে। তাহলে এখানে বোঝা গেল আবু সাইদ প্রথমেই এসেছিল নাজিমকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, কিন্তু যখন বুঝতে পেরেছেন অবস্থা জাগ্রত আছে তখন আর আসে নাই। তখন তিনি আবার ঘুমের ভান ধরে তার বিছানায় শুয়ে পড়েছেন। পরে ওস্তাদ মনে করছে কোনো সমস্যা নাই, ওস্তাদও ঘুমিয়ে পড়েছে। এরপরে কি আমরা শুনে নিই। ওই সময় 12টা 12:30 বাজে। পরে 2:30 বা 3টা এর ভিতরে 2:30টার দিকে ওই ছেলে চিল্লান মাইরা হুজুরকে চিল্লান মেরে আমার মাথার দ্বারা পড়ছে। আর আমি তো ভাবছিলাম, আমি বাচ্চারা ঘুমের মধ্যে চিল্লান মারো না, ভাবছিলাম এটা। পরে গেলাম কি হলো। পরে একটু ভালো করে তাকিয়ে দেখি যেহেতু অনেক রক্ত পারে, এই জন্য আমি ওর দ্রুত করে ওই গেটটা খুলে দিলাম। আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। আপনারা অথবা অনেকে অবাক হচ্ছেন যে আসলে এমন ঘটনা ঘটা সম্ভব কিনা। আমি বলবো অবশ্যই সম্ভব, কারণ মানে মানুষের যখন জিত রাগ, মানে বাচ্চা হোক বা যাই হোক, রাগ জিত যতক্ষণ থাকে ততক্ষণ তার মাথা কোনো কাজ করে না। অর্থাৎ সে কাকে মারছে, কাকে বকা দিচ্ছে, এটার কোনো একটা হুদিস থাকে না। ঠিক এটাই ঘটেছে। তখন হুজুর ওই টুপি নিয়ে ঝগড়া হওয়ার পর ঝগড়াটা মিটিয়ে দিয়েছে, কিন্তু সে আসলে ওই মীমাংসিত হয় নাই, সে মন থেকে মেনে নেয় নাই। তার সাথে ঝগড়া লেগেছে, এই জিত সে পুষে রাখছিল। তার কাছে মনে হয়েছে তাকে শেষ করে দিই, তাহলে আমার রাগ জিত কমবে। এই লক্ষ্যে সে 300 টাকা দিয়ে একটা ছুরি কিনে নিয়ে আসে। তারপর সুযোগ বুঝে সে এই কাজটি করে ফেলে। কিন্তু সব চিন্তা করতে পারেন একটা মানুষ, মানে এটা কতটা ভয়াবহ হতে পারে। আমার আসলে বিশ্বাস হয়নি যে আসলে এদিকে সত্য নাকি বাস্তব। আমি তারপর কয়েকটি নিউজ দেখলাম, তারপর এই হুজুরের সাক্ষাৎকার দেখলাম, সেগুলো দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে আসলে এমন ঘটনা ঘটেছে। একটা মা তার সন্তানকে দিয়েছে মাদ্রাসায় পড়ার জন্য, সে মাদ্রাসায় 10 বছর একটা ছেলে এভাবে নির্মমভাবে খুন হয়েছে। এটাকে আসলে তার মা বাবার মেনে নেওয়া, তার মা বাবার এটা মানে কিভাবে ধৈর্য ধারণ করবে আমার বোধগম্য নয়। যদি দর্শক আপনারা দেখলেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই বিষয়ে সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।